নমস্কার বন্ধুরা, রাখি রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাখি, আপনারা দেখছেন রাখি রানীর রান্নাঘর। আজ আমরা বানাবো আম দই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আম দই বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাকা দেখে মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। এরপর ওইটাকে আমরা 3টে স্লাইসে কাট করে নেব। আজকের আমার এই রেসিপিটা যাতে সবাই খুব সহজে বানাতে পারে সেরকমভাবেই আজ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়েও একবারে আপনারা ওর শাঁসটা বার করে নিতে পারেন। আমি এইভাবে বার করছি, ছুরির সাহায্যে ছোট ছোট কিউব আকারে কেটে শাঁসটা আমি বার করে নেব। আপনারা চাইলে যে কোনো স্পুনের সাহায্যেও কাজটা করতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি জানতে পারেন। এখানে সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি সমস্ত শাঁসটা বার করে নিয়েছি। এরপরে হাতের সাহায্যে এরকম ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও কাজটা করতে পারেন। যেহেতু আমি সহজ উপায় দেখাবো বলে বলেছি, তাই আমি কোনো রকম ব্লেন্ডার ইউজ করছি না এখানে। এবারে একটা ছাঁকনির মাধ্যমে আমি পাল্পটাকে ভালোভাবে স্মুথ করে নেব। দেখুন কেমনভাবে করছি। কাজটা কিন্তু উইদাউট ব্লেন্ডারও খুব ভালোভাবে হয়ে যায়। একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না কাজটা করতে। দেখুন কত সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে পাল্পটা। একই রকমভাবে আমি বাদবাকি পাল্পগুলোকেও বার করে নেব। দেখুন একদম মনে হচ্ছে না ব্লেন্ডারের মতন। এবারে একটা কড়াই বসিয়ে ম্যাঙ্গো পাল্পের মধ্যে যে এক্সট্রা ওয়াটারটা আছে ওটা আমরা শুকিয়ে নেব। দেখুন বেশি সময় লাগবে না, 2 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু ম্যাঙ্গো পাল্পের মধ্যে এক্সট্রা ওয়াটারটা শুকিয়ে যাবে এবং ম্যাঙ্গো পাল্পটা ঘন হয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সিটাই আমাদের প্রয়োজন। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml ফ্রেশ কাউ মিল্ক। আপনারা চাইলে প্যাকেট মিল্কও ইউজ করতে পারেন, প্যাকেট মিল্কেও খুব সুন্দর দই জমে। এবারে দেখুন 1 থেকে 2 বার এরকম ভালোভাবে ফুটে ওঠার পরে মিল্কের সাইড থেকে যে ফ্যাটটা জমে যাবে, মানে শর্টটা যেটা জমে যাবে, সেটা ভালোভাবে আপনারা রিমুভ করে নেবেন। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব 20 গ্রামের মতন আমুল মিল্ক পাউডার। আমি এখানে 5 টাকার 2টো প্যাকেট ইউজ করেছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে ওটাকেও একবার ফুটিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমরা অ্যাড করব ওই ম্যাঙ্গো পাল্পটা। আমি অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, দেন যাতে মিক্স করতে খুব সুবিধা হয় সেই জন্য। দেখুন কত সুন্দর কালারটা এসছে ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করার পরে। আপনারা যদি চান তাহলে এখানে কয়েক ড্রপস ফুড কালারও অ্যাড করতে পারেন, কিন্তু এটা একদম অপশনাল। আমি কিন্তু অ্যাড করিনি, আমার এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্য আমি এখানে অ্যাড করিনি। আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পরেও আমি আর একবার ফুটিয়ে গ্যাসের ওভেনটা অফ করলাম। এবারে এখানে আমি নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আমি। দেখুন খুব স্মুথভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে যে পাত্রে আমি দই জমাবো সেই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নেব। দেখুন আমি এখানে ঢেলে নিয়েছি এবং মিশ্রণটাকে আমরা ঠান্ডা হতে দেব কিছু সময়ের জন্য। ঠিক যেই সময় একটা আঙুল ডোবানোর মতন উষ্ণ গরম থাকবে, ঠিক সেই সময় কিন্তু আমাদের দইটা অ্যাড করতে হবে।
আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি অবশ্যই আগামী ভিডিওগুলোতে আপনাদের ওই রেসিপিগুলো আনার চেষ্টা করব। এবারে দেখুন দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে ঢাকনা লাগিয়ে ওভারনাইটের জন্য ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে জিনিসটা তাড়াতাড়ি করার জন্য একটা স্টিমে বসালাম। এটাকে আমরা 20 to 30 মিনিটস এভাবেই রাখবো। আফটার 20 to 30 মিনিটস দেখুন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ওভেনের। দেন এটাকে আমরা ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 4 ঘন্টার জন্য। দেখুন এবারে দইটা কত সুন্দরভাবে জমেছে, কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু তেমনই অতুলনীয় হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে খেতে। রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।